শেখ হাসিনা সরকারের কোনো নির্বাচন আমরা বৈধ মনে করি না, সেই নির্বাচনকে আমরা বৈধতা দেওয়ার জন্য এত অস্থির হব কেন? বিএনপি নেতা ইশরাক তিনি মেয়র শপথের জন্য এখনো রাজপথে লড়ছেন, আন্দোলন করছেন, তিনি কি আসলে যৌক্তিক পথে আছেন? এই যৌক্তিকতার ব্যাপারে তো আমি ওনাদের খুব সিনিয়র নেতা সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ সাহেবের কথা আমি শুনেছি, মিডিয়াতে দেখেছি যে উনি বলেছেন এটার সাথে বিএনপির এই আন্দোলন সংগ্রামে বিএনপির কোনো সম্পর্ক নাই। তার মানে এটা আমি মনে করি যে এটা অত্যন্ত অপরিকল্পিত এবং ওনাদের কারো ব্যক্তির ইচ্ছার প্রতিফলন ছাড়া এটা কিছু নয়, কারণ বিএনপি নিজেরাই এটা বলেছে। সুতরাং সেই জায়গায় আমি মনে করি, আর এটা একটা দ্বৈত ব্যাপার, দ্বৈত মানে সাংঘর্ষিক ব্যাপার। ওনারা যেখানে স্থানীয় নির্বাচন চান না, সেখানে স্থানীয় সরকার মন্ত্রণালয় ওনাদের এত হার্ডলাইনে যেতে হবে কেন? টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। দ্বিতীয় কথা হচ্ছে যে শেখ হাসিনা সরকারের কোনো নির্বাচন আমরা বৈধ মনে করি না, সেই নির্বাচনকে আমরা বৈধতা দেওয়ার জন্য এত অস্থির হব কেন? তাহলে তো আমাদের উচিত ছিল স্থানীয় নির্বাচনের ব্যাপারে মনোযোগী হওয়া, সরকারকে বলা স্থানীয় সরকার নির্বাচন হয়ে গেলে তো এই সমস্যার সমাধান হয়ে যেত। নাগরিক সুবিধার কথা তো জামাতই বারবার বলে আসছে যে নাগরিক সুবিধার জন্য আমাদের স্থানীয় সরকার নির্বাচনটা খুব দ্রুত হয়ে যাওয়া প্রয়োজন।